অ্যাডভোকেট শাহনাজ সুলতানা সুমা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের দেশে এখন একটা বিষয় নিয়ে খুব বেশি তোলপাড় হচ্ছে, সেটা হচ্ছে যে মুরাদনগরের একটা মামলা নিয়ে। তো মুরাদনগরের যে ঘটনাটা সেটা হচ্ছে যে যেই মহিলাকে কেন্দ্র করে ঘটনা, কি দীপালি রানী, বাদীর নাম হচ্ছে দীপালি রানী আর আসামির নাম হচ্ছে ফজর আলী। তো এই দীপালি রানী আর ফজর আলী ওদের সাথে কিন্তু মহিলা নিজেই বলছে ওদের সাথে পূর্ব পরিচয় ছিল এবং ওদের সাথে একটা সম্পর্ক ছিল এবং লেনদেনের একটা বিষয় ছিল, এর সাথে টাকা পয়সাটা লেনদেনের বিষয় ছিল। মোট কথা ওদের সাথে পূর্ব পরিচয় ছিল। আর মহিলার কিন্তু স্বামী থাকে বিদেশ আর বাচ্চা আছে। আর যেদিন রাত্রের ঘটনা বলা হয়েছে, ওই দিন রাত্রে যখন সাংবাদিকরা, আমরা যেটা দেখেছি, আমরা তো দেখেই বলি, যেটা শুনি সেখান থেকে তো বলি, দেখেছি যে শুনেছি যে সাংবাদিক ওনাকে প্রশ্ন করেছে যে কখন ঘটনা, কটার সময় ঘটনা, বাড়ির থেকে কে ছিল। তখন উনি বলেছিল রাত্র কটা, 11:30। বাসায় কেউ ছিল না। তখন জিজ্ঞাসা করলো যে কেউ ছিল না কোথায় ছিল। উনি বললো ওনার মা বাবা পাশে একটা পূজা চলছিল, ওনাদের পূজাতে চলে গিয়েছিল। ওনাকে যখন প্রশ্ন করা হলো আপনি কেন পূজাতে যান নাই, তো উনি বললো যে আমি পূজাতে যাইনি। তো এরপরে রাত্রে 11:30টার দিকে যে ফজর আলী আসামি, সেই আসামি নাকি আসে নাকি ওনাকে ডাকতে। প্রথমে উনি বলে যে কে, তখন ফজর আলীর নাম বলে। তারপরে দরজা খুলতে বলে, উনি নাকি দরজা খুলে নাই, তখন দরজা নাকি ভেঙে ঢুকে এবং বললো যে ঘরে আর কে ছিল, ওনার বাচ্চারা ছিল। তো এখন আমার কথা হচ্ছে যে যখন ঘরে ঢুকে, দরজা ভেঙে ঘরে ঢুকে, তারপরে ওনার সাথে খারাপ কাজ করে যেটা বললো সেটা, তো সেইটা তো যেহেতু উনি একজন অ্যাডাল্ট মহিলা এবং উনি তো ইচ্ছা করলে যখন ফজর আলী ওনার সাথে খারাপ কাজ করার চেষ্টা করছে, উনি সোট স্বীকার করতে পারতো, উনি ঘর থেকে বেরিয়ে যেতে পারতো, বা ওনার বাচ্চারা চিৎকার করতে পারতো। যেহেতু বলছে বাচ্চারা আছে, বাচ্চারা চিৎকার করতে পারতো যে ওদের মাকে অত্যাচার করছে একজন, সেটা করে নাই। এই ধরনের কোনো কথা সেখানে উল্লেখ নাই। এবং আরেকটা জিনিস, উনি যে বলল দরজা ভেঙে ঘরে ঢুকেছে, তো দরজা যে ভেঙেছে, তো সেই ধরনের কোনো ভিডিও ফুটেজ কিন্তু আমরা দেখি নাই। ঘরটা খুব সুন্দর আমরা দেখলাম, দরজাটা খুব সুন্দর আমরা যেটা ভিডিওতে যেটা দেখলাম আর কি। তো আমার কথা হচ্ছে যে একজনের সাথে টাকা পয়সা নিয়ে লেনদেনের সম্পর্ক থাকতে পারে, টাকা পয়সা বা অন্য কোনো সম্পর্ক থাকতে পারে, কিন্তু এই ধরনের ঘটনা সাজিয়ে, আমার যেটা মতে, ঘটনা সাজিয়ে মামলা দায়ের করা সেটা আসলে ঠিক না। কারণ অপরাধ কিন্তু আমরা যেটা দেখেছি, অপরাধ কিন্তু এখানে দুজনেই করেছে। মহিলা যেমন অপরাধী, পুরুষটাও তেমন অপরাধী। শুধু যে পুরুষকে অপরাধী হিসাবে গণ্য করা হবে সেটা না, মহিলাও সেখানে অপরাধী। কারণ উনি হচ্ছে একজন অ্যাডাল্ট মহিলা এবং ওনার হাজব্যান্ড থাকে বিদেশে। তো এখন আবার উনি মেডিকেল করতে চাচ্ছে না। ধর্ষণের মামলার মেইন সেটা হচ্ছে যে মেডিকেল। আমরা যে ভিডিও ফুটেজগুলো দেখেছি সেখানে দেখেছি যে যা দেখার আমরা তাই দেখেছি, কাপড় চোপড় গোছালো ছিল মহিলার, সেগুলো আমরা দেখেছি। কিন্তু এই মহিলা কোনো মেডিকেল করতে চাচ্ছে না। সে যে ধর্ষণের শিকার হয়েছে এজন্য কোনো মেডিকেল করতে চাচ্ছে না। এতে কি বোঝা যায় না যে মহিলার ইচ্ছা ছিল? হ্যাঁ, একে বোঝা যায় না? এই ধরনের বয়স্ক মহিলারা, বিশেষ করে এখন এই ধরনের ঘটনা এখন এমন ঘটছে এমনভাবে ঘটছে সমস্ত ঘটনা, আসলে আমরা
মানে মানে ধিক্কার জানানো ছাড়া আর কোনো কারণ নেই, আর কোনো কাজ মানে আর কোনো কথা আমাদের নাই। আবার এখন মহিলা মামলা তুলে নেওয়ার জন্য মামলা তুলে ফেলবে। কেন তুলে ফেলবে জিজ্ঞাসা করানো, উনি বলেছে যে ওনার হাজব্যান্ড চাচ্ছে না, ওনার হাজব্যান্ড ঘটনা শুনেছে, এখন বলছে যে বাচ্চাদের কথা চিন্তা করে সব কিছু চিন্তা করে উনি মামলাটা করেছে। যখন প্রশ্ন করা হলো আপনি মামলা কেন করেছেন, তখন উনি বললো যে ভালোর লাগিয়ে করছি। তো ভালোর লাগিয়া করলে এখন আবার মামলা তোলানোর তো কোনো দরকার নেই, মামলা তো আপনি পরিচালনা করতে থাকেন। তখন সাংবাদিকরা বলল এখন তো দেশের মানুষ আপনার পক্ষে আছে, তাহলে কেন আপনি মামলা তুলে ফেলবেন, মামলা কেন করেছেন মামলা তুলে ফেলবেন। উনি বারবার একটা কথাই বলল যে উনি আর মামলা পরিচালনা করবেন না, ওনার যে 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 কারণগুলো বলার প্রয়োজন, কেন মামলা উনি তুলে ফেলবেন সেই কারণগুলো উনি বারবার খালি বলছে। তো আমার কথা হচ্ছে যে এর বেশ কিছুদিন আগে আর একটা ঘটনা দেখলাম, বাচ্চা আছে, জামাই আছে, একজন ডিসির বিরুদ্ধে মামলা করা হলো। তো এই সমস্ত মহিলাদের কথা কি বলবো, আর মহিলাদের কথা, এই সমস্ত মহিলাদের কথা কিচ্ছু বলার নেই আসলে, মানে ছিছি করা ছাড়া এই সমস্ত মহিলাদের কিছুই করে না। আর আমাদের সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা যখন কোনো ঘটনা ভিজিট করতে যাবেন, শুনবেন, আপনারা আশেপাশে মানুষের কাছ থেকে জানবেন তার মানে পূর্বের যে আসলে কি হয়েছিল বা কোনো সম্পর্ক ছিল কিনা বা আশেপাশে মানুষের কাছ থেকেও কিছু তথ্য নেবেন এবং ঘটনার আলামত সম্পর্কে কিছু তথ্য দেবেন মানুষের কাছে। তো এই নগদ হয়েছে এটার উপর ভিত্তি করে খুব নিউজ এগুলোই মানুষে দেখছে। আসলে এই সমস্ত কারণে মানুষের একটা ভাবমূর্তি নষ্ট হয়, তারপরে অনেক মানুষ ছিচি করতে থাকে। এই কয়েকজন মহিলাদের কারণে আমাদের দেশের মানে ম্যাক্সিমাম মহিলাদেরকে মানুষে খারাপ চোখে দেখে, খারাপ চিন্তা করে মহিলাদের বিরুদ্ধে। তো আমার মতে এসব অনৈতিক কাজ থেকে দূরে থাকা ভালো। যাদের উদ্দেশ্য বলছি তারা ঠিকই বুঝতে পারছেন। খোদা হাফেজ।